হ্যালো এভরিওয়ান, 100 পাইথন কোডিং চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জ 8 এ আপনাদের স্বাগতম। চ্যালেঞ্জ 8 এ আমরা সলভ করব কিভাবে একটি স্ট্রিং এর স্পেসিফিক ক্যারেক্টারকে রিপ্লেস করতে হয়। এজন্য আমি আপনাদের দুইটি সলিউশন দেখাবো। ফার্স্ট সলিউশনে আমরা যে কাজ করেছি, আমাদের স্ট্রিংকে একটি ভেরিয়েবল s এর মধ্যে স্টোর করে নিয়েছি। এই স্ট্রিংটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি লিখতে চেয়েছি পাইথন, কিন্তু আমার স্পেলিং মিস্টেকের জন্য পাইথনের পরিবর্তে পাইথন হয়ে গেছে। আপনারা ভুলটা বুঝতে পারছেন অলরেডি। এখানে আমাদের আসলে এইচ হতো, কিন্তু আমি লিখেছি আর। তো এই আর কে রিপ্লেস করে আমরা কি করব, এইচ ইনসার্ট করব। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি পাইথনে আমাদের অরিজিনাল যে স্ট্রিং রয়েছে সেই স্ট্রিংকে মডিফাই করতে পারবো না। তো আমরা যে কাজ করব সেটা হচ্ছে একটা নতুন স্ট্রিং নিব, সেই স্ট্রিং এ আমরা নতুন করে সংশোধিত যে স্ট্রিং রয়েছে সেটা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমরা স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে ইটারেট করতে পারি, এবং ইটারেট করার সময় যখন দেখব যে আমাদের ক্যারেক্টার গুলো ঠিক রয়েছে, তখন সেই ক্যারেক্টার আনচেঞ্জড অবস্থায় নতুন যে স্ট্রিং রয়েছে নিউ এস এর মধ্যে কনক্যাট করে রেখে দিব। তো এটা করার জন্য আমরা কি করেছি, কারেন্ট ক্যারেক্টার এবং রিপ্লেস ক্যারেক্টার নামে দুইটি ভেরিয়েবল নিয়েছি। কারেন্ট ক্যারেক্টারের মধ্যে আমরা রেখে দিয়েছি যে আমাদের ভুল ক্যারেক্টারটা কি রয়েছে, আমাদের ভুল ক্যারেক্টারটা কি, আর। তো আর কে রিপ্লেস করে দিয়ে আমরা কি করেছি, রিপ্লেস ক্যারেক্টারটি বসাই দিব। এখন পাইথনে আমাদের যে স্ট্রিং রয়েছে, স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো এটা কিভাবে করব, ফর লুপের মাধ্যমে। ফর চার, এখানে এটা হচ্ছে লুপের জন্য একটা ভেরিয়েবল চার। এই চারের মাধ্যমে আমরা আমাদের স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে চাচ্ছি। ফর চার ইন এস, অর্থাৎ এস স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, ফার্স্ট টু লাস্ট। এখন আমরা চেক করব ইফ চার ইজ ইকুয়াল টু কারেন্ট ক্যারেক্টার। এর অর্থ হচ্ছে আমরা চেক করব প্রত্যেক ইটারেশনের সময় যে আমাদের যে চার রয়েছে এটা আমরা যে ভুল ক্যারেক্টার রয়েছে সেটার সমান কিনা। যদি সমান হয় সেক্ষেত্রে আমরা নিউ স্ট্রিং এর মধ্যে যে ক্যারেক্টারগুলো কনক্যাট করছি সেই কনক্যাট করার সময় আমরা চারের ভ্যালু সরাসরি না লিখে সেখানে রিপ্লেস ক্যারেক্টার, অর্থাৎ সংশোধিত যে ক্যারেক্টার রয়েছে সেটি এখানে বসে দিব। এলস কন্ডিশনে কি বলছে, যদি এরকম না হয়, চার ইজ ইকুয়াল টু কারেন্ট ক্যারেক্টারের সমান না হয়, সেক্ষেত্রে আমরা কি করে দিব, নিউ স্ট্রিং এর মধ্যে আমাদের যে ইটারেটিভ চার ভ্যালু রয়েছে সেটাই কনক্যাট করে রেখে দিব। ওকে, এরপর লুপ চলা শেষ হলে আমরা লুপের বাইরে গিয়ে নিউ এসটা প্রিন্ট করে দিব, জাস্ট আমাদের কাজ শেষ। ঠিক ইটারেশনে আমাদের কি সিনারিও চেঞ্জ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। আমাদের ক্যারেক্টার রয়েছে কি PYTRON, এটা আমাদের হচ্ছে ভুল সহ যে স্ট্রিং রয়েছে সেইটা, এবং আমরা সংশোধন করে কি করতে চাচ্ছি, PYTHON। ওকে, তাহলে এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি আর যেটা রয়েছে, আর কে রিপ্লেস করে এইচ বসাইতে হবে। তো আমরা একটা ফর লুপ নিয়েছি, ফর লুপে ফার্স্ট ইটারেশনে চারের ভ্যালু কি, পি। তো পি আমরা দেখতে পাচ্ছি ইফ চার ইজ ইকুয়াল টু কারেন্ট ক্যারেক্টারের সমান কিনা। তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, আমরা দেখতেই পাচ্ছি পি আর এর সমান নয়। তো আমরা কি করে দিব, এলস এর মধ্যে যে কন্ডিশন রয়েছে সেটা এক্সিকিউট করব। তো এলস এর মধ্যে যে কন্ডিশন রয়েছে সেটা কি, নিউ এসে আমরা ক্যারেক্টারের ভ্যালুটা কনক্যাট করে রেখে দিব। তো নিউ এসে আমরা কি করে দিব, ফার্স্ট ইটারেশন শেষে পি কে কনক্যাট করে দিলাম। ফার্স্ট ইটারেশন আমাদের শেষ, এখন আমরা আসি সেকেন্ড ইটারেশনে। সেকেন্ড ইটারেশনে চারের ভ্যালু কি, ওয়াই। সো আমাদের ওয়াই যেহেতু আর এর সমান নয়, সেহেতু আমাদের এলস কন্ডিশনটা এক্সিকিউট হবে। তো আমাদের ফার্স্ট ইটারেশন শেষে নিউ এস এর ভ্যালু ছিল পি, এখন এসে এটা হয়ে যাবে কি, পি ওয়াই। ওকে, সেকেন্ড ইটারেশন শেষ, এখন আমরা আসি থার্ড ইটারেশনে। থার্ড ইটারেশনে চারের ভ্যালু কি হয়েছে, টি। তো টি যেহেতু আর এর সমান নয়, সেহেতু আমাদের এলস কন্ডিশন এক্সিকিউট হচ্ছে। আমাদের নিউ এস এর মধ্যে টি কে কনক্যাট করতে হচ্ছে। নিউ এস এ এখন কি হবে, সেকেন্ড ইটারেশন শেষে ছিল পি ওয়াই, এখন টি কনক্যাট হচ্ছে। এখন এসে আমরা ফোর্থ ইটারেশনে দেখতে পাচ্ছি চারের ভ্যালু হচ্ছে আর। এখন আর যেহেতু এখানে কারেন্ট ক্যারেক্টার আর এর সমান, সেহেতু আমাদের ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করছে, অর্থাৎ এটা ট্রু হচ্ছে। এটা ট্রু যখন হবে তখন আমাদের এই লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, নিউ এসে আমরা কনক্যাট করব কি, রিপ্লেস ক্যারেক্টার, এটা কনক্যাট করব। ওকে, এখন রিপ্লেস ক্যারেক্টার কি, এইচ।
তো এক্ষেত্রে আর এর পরিবর্তে আমরা কনক্যাট করব হচ্ছে এইচ। ওকে, ফোর্থ ইটারেশন শেষ। এখন ফিফথ ইটারেশনে আসে আমরা দেখতে পাচ্ছি 4 এর ভ্যালু হচ্ছে ও। ও যেহেতু আর এর সমান নয় সেহেতু আমরা কি করে দিছি, নিউ এসে আমরা ও সরাসরি কনক্যাট করে দিছি। সিক্সথ ইটারেশনে সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি এন রয়েছে, এন যেহেতু আর এর সমান নয় সেহেতু এন সরাসরি আমরা কনক্যাট করে দিছি। সো 6টা ইটারেশন শেষে আমাদের যে স্ট্রিং রয়েছিল পাইথন, এটা আমরা কি করে দিছি, কারেকশন করে দিছি। আশা করি এই পুরো কোডটা আপনাদের বোধগম্য হয়েছে। এখন এটা আমি একটু রান করে দেখি আমাদের সঠিক যে স্ট্রিং রয়েছে সেটা দেখে কিনা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি সঠিক যে স্ট্রিং রয়েছে সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তো আমরা চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে হ্যালো লিখতে পারি। এখন আমরা চাচ্ছি কারেন্ট ক্যারেক্টার যেটা রয়েছে এল, এল কে আমরা রিপ্লেস করে দিয়ে কি বসাবো, হেসো। ওকে, হ্যালো এর পরিবর্তে আমরা কি লিখবো, হেসো। তো এটা কি প্রিন্ট করবে, আমরা যদি দেখি এইচ ই এস এস ও, যেহেতু আমরা এল কে রিপ্লেস করে এস বসাতে চাচ্ছি, সো যেখানে যেখানে এল রয়েছে এগুলো রিপ্লেস হয়ে এস হয়ে যাবে। ওকে, তো আমরা ইটারেশনের এগুলো একটু রিমুভ করি এবং কোড রান করি যদি, তাহলে আমরা দেখতে পাবো কি হেসো রয়েছে। ওকে, আমরা আরো একটা টেস্ট কন্ডিশন দেখি। আমরা এখানে লিখলাম হ্যালো, হ্যালো কে রিপ্লেস করব কি, আমরা এইচ কে রিপ্লেস করতে চাচ্ছি। এইচ কে রিপ্লেস করতে চাচ্ছি কি দিয়ে, এ দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। ওকে, তাহলে আমাদের কি হবে, যখন এইচ পাবে এইচ কে রিপ্লেস করে এখানে এ চলে আসবে এবং আমাদের কাঙ্ক্ষিত আউটপুট কি, আমরা কি এক্সপেক্ট করছি, আমাদের আউটপুট হবে এরকম এ ই এল এল ও। ওকে, কোড রান করে দেখি এটাই আসে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এ ই এল এল ও। ওকে, এখানে আরো একটা কন্ডিশন আমরা দেখি। এখানে আমি যদি এইচ আপার কেসে না দিয়ে লোয়ার কেসে দিতাম সেক্ষেত্রে কি হতো, আপনারা কি গেস করতে পারছেন? আমি একটু রান করে দেখি আপনারা সঠিক গেস করেছেন কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রিং আনচেঞ্জড অবস্থায় আছে। এটা কেন? এটা হচ্ছে আমাদের লোয়ার কেসে এইচ এবং আমরা এখানে আমাদের স্ট্রিং যদি লক্ষ্য করি এখানে দেখতে পাবো কোথাও লোয়ার কেসে এইচ নাই। তো আমরা যে লজিক লিখেছি এটা অবশ্যই কেস সেনসিটিভ। সেকেন্ড সলিউশন দেখলে আপনি অবশ্যই একটু অবাক হবেন। পাইথনের মজা এখানেই। তো আমরা সেকেন্ড সলিউশনে যে কাজ করেছি, আমাদের কাঙ্ক্ষিত যে স্ট্রিং রয়েছে এই স্ট্রিংটা এস ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিয়েছি। ওকে, ডান। আমাদের স্ট্রিং রয়েছে এস ভেরিয়েবলের মধ্যে, কোনো চেঞ্জ নাই এখানে। আমাদের কারেন্ট ক্যারেক্টার হচ্ছে আর, আর কে রিপ্লেস করতে চাচ্ছি কি এইচ দিয়ে। এক্ষেত্রে আমরা পুরো লজিক না লিখে আমরা স্ট্রিং এর একটি মেথড রিপ্লেস ইউজ করে এই কাজটি সিম্পলি করতে পারি। এখানে আমরা কি করেছি, নিউ স্ট্রিং একটা নিয়েছি, সেই নিউ স্ট্রিং এ এস স্ট্রিং কে রিপ্লেস করতে চাচ্ছি কোন ক্যারেক্টারের সাথে কোন ক্যারেক্টারের, এটা আমরা এখানে বলে দিছি। সো রিপ্লেস মেথডে আমরা দুইটি প্যারামিটার দিব, একটি হচ্ছে কারেন্ট ক্যারেক্টার অর্থাৎ যে ক্যারেক্টারকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি সেইটা, এবং এই কারেন্ট ক্যারেক্টারকে রিপ্লেস করে যে ক্যারেক্টারটা বসাতে চাচ্ছি সেইটা। সো আমরা আর কে রিপ্লেস করে এইচ বসাতে চাচ্ছি, সো এটা আমরা এখানে দুইটি ভেরিয়েবলের মাধ্যমে লিখে দিলাম এবং পরে এটা প্রিন্ট করে দিয়ে দিলাম। সো আমরা এই কোডটা যদি রান করি আমাদের সেম আউটপুট আসবে। আমরা এখান থেকে দেখি, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি PYTHON। এখানে আরো মজার বিষয় হচ্ছে আমরা যদি কোডকে আরো ছোট করতে চাই সেক্ষেত্রে আমরা এই কারেন্ট ক্যারেক্টার, রিপ্লেস ক্যারেক্টার এগুলো সব বাদ দিতে পারি। আমাদের এক্সট্রা যে ভেরিয়েবল ডিক্লারেশন এগুলোতে না গিয়ে আমরা সরাসরি আমাদের ক্যারেক্টার গুলোকে লিখে দিতে পারি। যেমন আমরা কারেন্ট ক্যারেক্টার হচ্ছে আর, এটাকে রিপ্লেস করতে চাচ্ছি কি দিয়ে, আমরা রিপ্লেস করতে চাচ্ছি এইচ দিয়ে। তো আমরা সরাসরি ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছাড়াই এখানে ডিরেক্ট আমাদের ক্যারেক্টার গুলোকে বসিয়ে দিতে পারি। এই কোডও সুন্দরভাবে রান করবে এবং এক্সিকিউট করবে এবং সেম আউটপুট দিবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি PYTHON রয়েছে।